নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ড থেকে আপনাদের কাছে আবার চলে এসেছি একটা সোলার সিস্টেম নিয়ে, যেখানে আমরা একটু আপনাদেরকে ইনফরমেশনাল জিনিসগুলো প্রোভাইড করার চেষ্টা করব। দেখুন, এই যে সোলার সিস্টেম আমরা সোলার সিস্টেম বসানোর জন্য মূলত প্রথমে এটাই ভাবি যে আমরা ইলেকট্রিসিটি বিল কীভাবে কমাবো। তো ইলেকট্রিসিটি বিল তো আমরা কমালাম, কিন্তু যেখানে আমাদের কিছু প্রতিষ্ঠান আছে, যেমন স্কুল, কলেজ, হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার এবং বিভিন্ন ধরনের এই ধরনের প্রতিষ্ঠান, ছোট ছোট এমএসএমই কারখানাগুলো আছে বা হসপিটালস, ফ্যাক্টরিজগুলো আছে, এই সমস্ত জায়গায় আমরা যখনই সোলার সিস্টেম ইনস্টল করতে যাব, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং মাথায় রাখবো এটাই যে আমাদের ইলেকট্রিসিটি বিল কেমন কমছে। কিন্তু আমরা ইলেকট্রিসিটি বিল কমানোর পরেও আমাদেরকে মেনলি যে জিনিসটা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে যে আমাদের কন্টিনিউয়াস পাওয়ার সাপ্লাই পাচ্ছি, হ্যাঁ কি না। তো কন্টিনিউয়াস পাওয়ার সাপ্লাই পেতে গেলে বা পাওয়ার আউটেজ থেকে আমাদেরকে বাঁচতে গেলে আমরা কি বলবো, যে একটা সোলার সিস্টেম যেটা আপনার ইলেকট্রিসিটি বিলও কমাবে, তার সাথে সাথে আপনাকে আনইন্টারাপ্টেড পাওয়ারও সাপ্লাই দেবে। কারণ হচ্ছে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই যদি আমরা না পাই, আমাদের কি কি লসেস হতে পারে, ডেটা লসেস হতে পারে, ফাইন্যান্সিয়াল লসেস হতে পারে, ওয়ার্ক লস হতে পারে এবং বিভিন্ন লসেস যেগুলো আমরা আমাদের সেক্টর অনুযায়ী ক্যালকুলেশন করতে পারি। আজকে আমরা যে প্রতিষ্ঠানে এসেছি এটা একটা বহু পুরনো স্কুল, একটা গভর্নমেন্টের স্কুল। এই স্কুলের মধ্যে এক্সামিনেশনস হয়, বিভিন্ন সেক্টরের এক্সামস হয়। তো এখানে দেখা গেছে যে এই স্কুলে পাওয়ার আউটেজটা প্রচণ্ড একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। তো এই স্কুলে আমরা যেটা দেখেছি যে পাওয়ার আউটেজ হলে এক্সামিনেশন ডিসরাপশন হয়, ডেটা লস হয়, বিভিন্ন ধরনের প্রবলেম আসে। তো এই প্রবলেম থেকে বাঁচার জন্য এবং ইলেকট্রিসিটি বিলটাকে কমানোর জন্য, যদিও বা এটা সিএসসি এরিয়ার আন্ডারে পড়ে, এটা পাওয়ার আউটেজ খুব একটা হয় না, তা সত্ত্বেও যখনই হয় তখন মারাত্মক ভোগান্তি হয়। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে সোলার সিস্টেমটা আমরা এখানে ডিজাইন করেছি সেটা হচ্ছে একটা হাইব্রিড সোলার সিস্টেম, যেটা একটা অত্যাধুনিক পদ্ধতি দিয়ে এবং ইঞ্জিনিয়ারিং দ্বারা হাইব্রিড সোলার সিস্টেম ইনস্টলেশন হয়েছে। যেখানে আমরা লাস্ট 1 বছর ধরে এই স্কুলে ইনস্টলেশনটা করে এটা দেখেছি যে পাওয়ার আউটেজ হলেও স্কুলের কোনো রকম ডিসরাপশন হয় না। ডিসরাপশন ইন দ্য সেন্স, ধরে নিন এক্সামিনেশন বন্ধ হয়ে গেল, কারেন্ট অফ হয়ে গেল বা কম্পিউটার চলছে না, এরকম কোনো প্রবলেম এখানে হয় না। তো এই সিস্টেমটা বিষয় আপনাদেরকে আমরা অবশ্যই জানাবো আরও বিস্তারিত। চলুন দেখে নেওয়া যাক বা জেনে নেওয়া যাক আমাদের প্রিন্সিপাল ম্যাম যিনি আছেন এই স্কুলের, তার বক্তব্য কি এই সোলার সিস্টেমটা যেটা আমরা এনাদের এখানে ইনস্টলেশন করেছি বা সরবরাহ করেছি। তো বন্ধুরা, আমরা এসছি ম্যামের কাছে জানতে যে লাস্ট 1 বছর ধরে যে সিস্টেমটা আমরা এখানে বসিয়েছি, যেটা কিভাবে ম্যামদেরকে বা এই স্কুলকে বা এই স্কুলের স্টুডেন্টদেরকে উপকৃত করছে, যদি ম্যাম আমাদেরকে একটু বলেন। এটা তো খুবই একটা উপকারী জিনিস, কারণ আমাদের যে সরকারি স্কুল, কিন্তু আমরা তো সেরকমভাবে আর কি টাকা পয়সার দিক থেকে অতটা উন্নত নই। তার জন্য আমাদের ইলেকট্রিক বিল প্রচুর আসতো। সেই ইলেকট্রিক বিলটা আমাদের এটা বসানোর পর থেকে প্রচুর পরিমাণে কমে গেছে। বলা যায় এখন যে ইলেকট্রিক বিল আসছে সেটা হচ্ছে 30%, যেটা আগে আমাদের প্রচুর হিউজ একটা বিল আসতো, সেখান থেকে অনেকটাই কমে গেছে। শীতকালে তো আমরা খুবই উপকার পাই। আর মানে কখনোই কারেন্ট দেওয়ার ব্যাপারটা তো নেই, মেয়েরা খুবই উপকৃত হচ্ছে, সবসময় তারা হাওয়া, আলো, বাতাস সবই পাচ্ছে, ফলে আমাদের পড়াতেও সুবিধা হচ্ছে। এমনকি যেগুলো আমাদের স্মার্ট ক্লাসের ক্ষেত্রে উপকারী হচ্ছে, হঠাৎ হঠাৎ যখন আমাদের কারেন্ট চলে যেত, আমাদের অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো আমরা মানে হারিয়ে ফেলতাম, ওটা হতো না, সেইটার সমস্যা পুরোপুরি সমাধান হয়ে গেছে। মানে আমি বলতে পারি যে আপনার ডেটা লসের যে হ্যারাসমেন্টটা ছিল সেটা আপনার চলে গেছে, আপনার পাওয়ার আউটেজের যে হ্যারাসমেন্টটা ছিল সেটাও চলে গেছে, আপনার ইলেকট্রিসিটি বিলের যে হ্যারাসমেন্টটা ছিল সেটাও চলে গেছে। 30% আছে, যেটা আগামী দিনে নির্বিচার করে আবার কমিয়ে দেবো আমরা। এবং আপনার যে এই সেন্টারে যে এক্সামিনেশনগুলো হয়, সেটার ক্ষেত্রে তো খুবই উপকারী না আমাদের, যে মানে সবসময় জেনারেটরের
প্রয়োজন হচ্ছে না, যখন আমাদের রাখতে হয় সাথে, যেহেতু একটা যে কোনো সময় সিস্টেম কোনো কারণে বিগড়ে যেতে পারে, তার জন্য আমাদের একটা সাপোর্ট রাখতে হয়, কিন্তু সেভাবে আমাদেরকে চালাতে হয় না কোনো সময়। মানে এটা লাগানোর পর থেকে আমাদের জেনারেটর খুব একটা ইউজ হয় না। সো আমরা এটা করতে পারি যে রিনিউয়েবল এনার্জি এবং আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা আপনাদেরকে প্রোভাইড করেছি আমরা, এটা নিয়ে আপনারা ফুললি স্যাটিসফাইড ফ্রম ইউর এন্ড। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম। অবশ্যই আমরা বন্ধুরা শুনতে পেলেন আপনারা যে ম্যামের থেকে এই ফিডব্যাকটা, যেটা আপনাদের জন্য অবশ্যই উপকৃত, তার সাথে আমাদের জন্য উপকৃত। আপনারা সঙ্গে থাকুন, আপনাদেরকে দেখাবো এই সিস্টেমটা কেমনভাবে আমরা ডিজাইন করেছি এবং সিস্টেমটা কেমন দেখতে হয়। থ্যাংক ইউ। বন্ধুরা, এই হচ্ছে আমাদের সোলার প্যানেল, যেখানে আমরা ইনস্টল করেছি লুম সোলারের 550-এর 8টি সোলার প্যানেল। আমাদের দক্ষ ইঞ্জিনিয়াররা অতি যত্ন সহকারে এই সোলার সিস্টেমটাকে ইনস্টল করেছে, যাতে ফর লাইফ এই সিস্টেম সোলার জেনারেট করতে পারে। শুধু আপনাদের কাজ হচ্ছে সোলার প্যানেলটাকে ধুয়ে দেওয়া, বাকি আপনার কোনো কাজ নেই, কোনো মেনটেন্যান্স নেই, কিছু নেই। আপনারা যখন তখন আমাদেরকে ফোন করতে পারেন এবং আমাদেরকে জানাতে পারেন যদি আপনাদের কোনো সমস্যা হয়। এই ধরনের অত্যাধুনিক সোলার সিস্টেম আপনাদের বাড়িতে প্রতিষ্ঠানে ইনস্টল করার জন্য আপনারা অবশ্যই আমাদেরকে কল করতে পারেন। সামান্য একটু বেশি টাকা, যেটা আপনাদেরকে পারফেক্ট ইঞ্জিনিয়ারিং দিতে পারে, আমাদের মনে হয় আপনার সেই সিস্টেমের পিছনেই যাওয়া উচিত। তার কারণ হচ্ছে এই সিস্টেমটা আপনাকে ব্যাটারি ব্যাকআপও দেবে, আপনাকে এক্সেস পাওয়ার সিএসসিকে এক্সপোর্ট করার জন্যও দেবে, আবার ইলেকট্রিসিটি বিল যখন কমাবে তখন দরকার পড়বে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আমাদেরকে কল করবেন। থ্যাংক ইউ।